জানো তো, মানুষ মাত্রই কিন্তু শৌখিন। প্রত্যেকটি মানুষের মনে কিছু না কিছু শখ থাকে। কারোর হয়তো শখ থাকে ঘুরতে যাওয়ার, কারোর হয়তো শখ থাকে জামা কাপড় কেনার, কারোর হয়তো শখ থাকে ঘর সাজানোর। আর সেই সাথে প্রত্যেকটি গৃহিণীর শখ থাকে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। জিনিস সে দামি হোক কিংবা কমা, আমরা সবাই বুঝি যে সাজিয়ে রাখতে পারলে একটা কাঁচা মাটির ঘরও কিন্তু অনেক সুন্দর থাকে। তবে সবার যে শখ কিংবা সবার স্বপ্ন পূরণ হয় তা কিন্তু না। নিজেদের আর্থিক অবস্থার কাছে কিছু কিছু মানুষদের শখ এবং স্বপ্ন হার মেনে যায়। তারপরেও কি বলতো, আমরা যারা হাউস ওয়াইফ আছি, যারা বাইরে কোনো ইনকাম করি না, তাদের ক্ষেত্রে শখ পূরণ করাটা একটু চাপের হয়ে যায়। সেখানে নানান রকম জিনিস থেকে টাকা সেভ করে, সংসার খরচের থেকে টাকা সেভ করে কিন্তু আমাদেরকে নিজের সংসারটাকে গুছিয়ে নিতে হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয় দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যাই হোক, তোমাদের সঙ্গে শুরুতেই গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাকে লেপে নিয়েছি। খেয়াল করে দেখেছো, আজকে কিন্তু মাটির গোলাটা আমি অনেকটা ঘন করেছিলাম। মাটির গোলা ঘন করলে ঘর লেপাটা কিন্তু দারুণ সুন্দর হয়। দেখো তো আবার ঘর লেপাটা আজকে কেমন হয়েছে। সত্যি কথা বলি, এত দিন আমি ঘর লেপেছি, এত দিনের মধ্যে আজকে যেন আমার ঘর লেপাটা একদম মনের মতো হয়েছে। জানো তো, আমরা তো গ্রামের পরিবেশের বউ, আর আমাদের যেহেতু মাটির ঘর, সুতরাং এই যে মাটির ঘর ভালো করে সুন্দর করে লেপাটাও না আমাদের একটা আর্টের মধ্যেই পড়ে। মানে যে যত সুন্দর করে ঘর লেপবে, ধরা হয় তার হাতের কাজ তত নিখুঁত। জানি না যে আমি নিখুঁতভাবে কাজ করতে পারি কি না, তবে জানো, আমি চেষ্টা করি আমার সংসারটাকে, আমার ঘরটাকে নিজের মতো করে সুন্দর করে রাখার। আর তাই তো এক ঘরের মধ্যেই সব কিছু হলেও আমি কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গা ম্যানেজ করে গুছিয়ে রাখি। সেক্ষেত্রে একটা ঘরের মধ্যে আমার অসুবিধে হয়, হ্যাঁ গো, সত্যি আমার অসুবিধে হয়। তবে সেই অসুবিধাটা আমি কখনো কাউকে বুঝতে দিই না। এখানে বেশ কয়েকটা কম্বল ছিল, নাইটি ছিল, সেই সাথে ছিল বিছানার চাদর, যেগুলোকে এখন সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর যেগুলো আলনায় রাখার দরকার সেগুলোকে আলনায় রেখে দেব, আর বাড়তি যেগুলো রয়েছে সেগুলোকে শোকেসে ভরে রাখবো। দেখতে দেখতে কিন্তু ভীষণ গরম পড়ে গেল জানো। তবে এই যে কতদিন যে আমি তোমাদের কাছে আসতে পারিনি, শীতের বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে। এখন কয়েকদিন আমি বাবার বাড়িতেই এসেছি। চারিদিকে যা ধকল গেল, সেই ধকল সামলাতেই আর কি এখানে আসা। তাতে করে ছেলের স্কুলটাও বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই জানো। ছেলেরও তো শরীর খারাপ ছিল, সেই সাথে আমারও শরীর খারাপ ছিল, এবং বরেরও ছিল শরীর খারাপ। সব মিলিয়ে গোটা ধকলটাই যেন আমার উপরে পড়েছে জানো। তাই একটু রেস্টের জন্য এসেছি নিজের বাবার বাড়ি। তবে বাবার বাড়ি এলেও কি রেস্ট পাওয়া যায়? আমার তো চিন্তা হচ্ছে, আমার ঘর দোর পড়ে রয়েছে, না জানি ঘর দোরের কী অবস্থা হলো। আর এমনিতেই তো টিন টালির ঘর, অনেক দিন ঘরে না থাকলে না প্রচুর ঝুল জমে। তাই এখানে রেস্ট করতে এসেছি ঠিকই, অর্থাৎ বাবার বাড়ি এসেছি ঠিকই, সেই কিন্তু আমার নিজের ঘরে গিয়ে আবার নতুন করে সমস্ত ঝামেলা সামলাতে হবে। ঘরদোর আবার পরিষ্কার করতে হবে। এসেছিলাম দুদিন আরাম খেতে, সেই আরাম গিয়ে আবার বিরামে পরিণত হবে জানো। আচ্ছা, গল্প করতে করতে আলনাটাকে আমি গুছিয়ে নিলাম। এরপর যে কসমেটিক্সগুলো থাকে সেগুলোও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঝুমা দিয়ে তুমি আগের দিন কমেন্ট করেছিলে, আমার খেয়াল আছে, আমি কী কী কসমেটিক্স ব্যবহার করি সেগুলো যেন একবার দেখাই। নেক্সট কোনো একটা ব্লগে আমি অবশ্যই তোমাকে সব কিছু দেখাবো, আমি কী কী ইউজ করি কী কী নয়। আর তার উপরে এই যে জায়গাটা দেখছো, এখানে একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে কী কী কসমেটিক্স আমি ইউজ করি। তারপরেও আমি একবার তোমাকে জানিয়ে দেবো ক্ষণ, হ্যাঁ, তবে একটু সময় লাগবে। ওদিকে ঘরদোর গুছিয়ে এখন সোজা চলে এলাম একটু বাইরের দিকে। এখানে আমাদের বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? আচ্ছা নাজনীন দিদি, তুমি কমেন্ট করেছিলে যে আমার গলার ভয়েসটা একটু হলেও পরিবর্তন হয়েছে। আমার কি হয়েছে সেটা তুমি জানতে চেয়েছিলে। আমার তেমন কিছু হয়নি, তবে ওই জ্বর ছিল, ঠান্ডা লাগা ছিল, আর সেই সাথে একটু সমস্যাও ছিল। তবে গলার ভয়েসটা পরিবর্তনের কারণ হচ্ছে আমার অ্যালার্জি আছে শ্বাসনালীতে। সেই কারণে যখন আমার অসুবিধা হয় তখন গলার ভয়েসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। সেটা আমিও বুঝতে পারি, হয়তো গতকালকে ভয়েস ওভারের সময় সেটাই হয়েছিল। বাগান থেকে একটু ঘুরে এসে সোজা
দরজায় আমি চলে এসেছি ঘরে, বিছানার চাদরটাও চেঞ্জ করেছি। নাজনীন আর দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার বাটিকের চাদরগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ গো, সত্যি এই বাটিকের চাদরগুলো খুব সুন্দর, আমি দুটো কিনেছি। আর সেই সাথে গত বছর ষষ্ঠীতে আমার মা, মাসি এবং দিদার জন্যও কিনে রেখেছিলাম, তাদেরকে দিয়েছিলাম। তবে এই বিছানার চাদরগুলো জানো তো একটু ছোট হয়েছে, যদি একটু বড় হতো তাহলে বেশ ভালো হতো। এখানে বরের কয়েকটা জামা কাপড় ছিল, সেই সাথে ছিল হচ্ছে শীতের জ্যাকেট, উলিকোট আর প্যান্ট। এখন স্নান তো আমার করা হয়ে গেছে, বাড়তি কাজ খুব একটা নেই। তবে এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছি, আর এগুলো এখন গুছিয়ে রাখবো। হাতের কাছে কাজ কখনো জমিয়ে রাখতে নেই, যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায় ততটাই কিন্তু নিজেকে আমি ফ্রি মনে করি। আচ্ছা, এখন তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করব। জানো, ওই যে বললাম শখ এবং স্বপ্ন, যতই হয় না আমি মধ্যবিত্ত ঘরের বউ, তাতে কি হয়েছে, আমারও তো কিছু শখ আছে, সেই শখগুলো পূরণ করেছি। আমাদের এখানে নামযজ্ঞের মেলা হয়েছিল, সেখান থেকে বেশ কিছু জিনিস আমি কিনেছি আমার রান্নাঘরের জন্য, নিজের জন্য। তবে এই যে খেলনাগুলো, এগুলো হচ্ছে আমার ছেলের জন্য নিয়েছি এবং আমার বোনের ছেলের জন্য নিয়েছি। কেন, আমার বোনের ছেলে আমার ছেলের থেকে 1 বছরের বড়, তবে দুজনেই না সমান, ওরা দুজনে একই রকম। সেই জন্য আমরা যখন যা কিনি না কেন, জামা কাপড় থেকে শুরু করে খেলনা, দুজনের জন্যই একদম সেম জিনিস কিনি, কখনো কারোর জন্য আলাদা কোনো কিছু কিনি না। আর একই রকম জিনিস না কিনলে না ওরা ঝামেলা করে। যাই হোক, এখানে দুটো ট্রে কিনেছি, এই ট্রে দুটো কিনেছি আমার মার জন্য। আর যেহেতু মেলায় আমার কাকার মেয়ে এসেছিলো, তার জন্য একটা কফি মগ কিনেছি। আর এই যে সিরামিকের হাঁডিটা দেখছো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই জিনিসটা নিয়েছি। যদিও বা আমার সিরামিকের বেশ কিছু জিনিস আছে, তবে কি বলো তো, ঘর সাজানোর সেট আপ তো আমার কাছে নেই, সেই জন্য সবসময় সব কিছু সাজিয়ে রাখতে পারি না। আর সবচেয়ে দরকারি ছিল হচ্ছে এই কাপ সেটটা। যদিও বা আমার কাছে কাপ সেট আছে, তবে এই বোরোসিলের কিংবা লাউ পাড়ার কাপ সেটগুলো না আমার ভীষণ ভালো লাগে। সেজন্য আমার বর, আমার পছন্দ নয়, ও নিজে পছন্দ করে এটা কিনেছে, তবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আর সেই সাথে কাজের জিনিস কিনেছি, কয়েকটা জার। জানো তো আমি কি ভেবেছি, সপ্তাহে একটা দিন অর্থাৎ শনিবার তো আমরা নিরামিষ খাই, তাই শনিবারে সমস্ত মশলাদানি থেকে শুরু করে সব কিছু আলাদা করার ইচ্ছে আছে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে শনিবারের জন্য সব কিছু আলাদা করব, লবণদানি থেকে শুরু করে মশলাদানি। আর সেই ভাবনা চিন্তা থেকেই ওই সেরামিকের পটটা এবং এগুলো আমি কিনেছি। এই জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আরও একটা কথা বলি, এগুলোর যে খুব বেশি দাম তা কিন্তু নয়, একদম কম দামের মধ্যে এগুলোকে আমি কিনেছি। ওই যে প্রথমেই বললাম, জিনিস দামি হোক কিংবা কমা, ভালোবেসে গুছিয়ে রাখতে জানলে সব কিছুই সুন্দর হয়ে যায়। চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে, টাটা।